যদি পি কিউ আর ইকুয়াল টু 1 হয় তবে প্রমাণ করো যে 1 ডিভাইডেড 1 প্লাস পি প্লাস কিউ টু দি পাওয়ার কিউ ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস পি প্লাস আর ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস আর প্লাস পি ইনভার্স 1 ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে যদি পি কিউ আর ইকুয়াল টু 1 হয়। দেখুন এখানে অঙ্কটি 2012 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে গেছে। তো চলুন আমরা সলিউশনে চলে যাব। গিভেন দ্যাট পি কিউ আর ইকুয়াল টু 1, তো আমরা আগে পি কিউ আর ইকুয়াল টু 1 লিখি। ইকুয়াল টু 1, তাহলে পি কিউ ইকুয়াল টু কি হবে? এখানে পি কিউ ইকুয়াল টু 1 ডিভাইডেড আর আমরা লিখতে পারি, অর্থাৎ আর টিকে আমরা এক পাশে নিয়ে গেলাম, এখানে আমরা ইমপ্লাইজ দ্যাট লিখব। ওকে, তার মানে হলো পি কিউ ইকুয়াল টু আর ইনভার্স 1 আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। ওকে, আমরা এটুকুর ক্যালকুলেশন শেষ করে নিলাম। তাহলে এটুকুর ক্যালকুলেশন আমরা অলরেডি শেষ করে নিলাম। আমরা এবার এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে আমরা অঙ্কটা শুরু করব, কারণ এখানে আমাদের বলছে প্রমাণ করতে এটা সমান সমান 1, তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব এবং 1টা প্রমাণ করব। তো চলুন আমরা সর্বপ্রথম লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। এখানে লেফট হ্যান্ড সাইড ওকে, আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেললাম। আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। দেখুন তাহলে এখানে 1 ডিভাইডেড 1 প্লাস পি প্লাস কিউ ইনভার্স 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড কিউ। প্রত্যেকটা ঠিক এভাবে লিখে ফেলব। প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কিউ প্লাস আর ইনভার্স 1, একটু আগে আমরা যেটা বের করে রেখেছি আর ইনভার্স 1 ইকুয়াল টু পি কিউ। সুতরাং আমরা এখানে পি এবং কিউ লিখতে পারি। আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে মূল টার্গেট থাকবে হরগুলোকে একই জাতীয় করা। আমরা জানি হরগুলো যদি ভগ্নাংশের ক্ষেত্রে একই জাতীয় হয় তাহলে খুব সহজে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যায়। তো যে কারণে আমরা এই টার্গেটই করব যে নিচের হরগুলো যাতে একই করা যায়। তো এখানে দেখুন সবগুলো আমরা পি কিউতে পরিণত করে নেব, এরকম 1 প্লাস কিউ প্লাস পি কিউ, যে কারণে আমরা আর স্কোয়ারের পরিবর্তে পি কিউটা লিখব। ওকে, প্লাস এখানে যেটা আছে 1 ডিভাইডেড 1 প্লাস আর প্লাস 1 ডিভাইডেড পি। আচ্ছা, এবার আমরা যদি এটাকে লসাগু করি, দেখুন উপরে যেটা আছে সেটা রাখবো 1 ডিভাইডেড, নিচে যদি আমরা এটাকে লসাগু করি তো কি হয়? এখানে দেখুন লসাগু করলে এখানে লসাগু হবে জাস্ট কিউব, এখানে 1 এর সঙ্গে কিউব গুণ করলে এখানে হয়ে যাবে কিউব প্লাস পির সঙ্গে কিউটা গুণ হলে পি কিউ হয়ে যাবে প্লাস এখানে থাকবে 1। ওকে, এখানে লসাগুটা শেষ। প্লাস এখানে কিছুই করার দরকার নেই, যেভাবে আছে আমরা ঠিক সেভাবে এখানটা রাখবো। তাহলে এখানে লিখবো 1 ডিভাইডেড 1 প্লাস কিউব প্লাস এখানে যা আছে পি কিউ থেকে গেল।
প্লাস এখানেও আমরা একটা লসাগু করব। ওকে, নিচে একটা জাস্ট লসাগু করে নিব। তাহলে এখানে উপরে যেটা ছিল অন রাখবো, আর এই নিচেরটা যদি লসাগু করি তো লসাগু হয়ে যাবে এখানে জাস্ট পি। তাহলে অনের সঙ্গে পিটা গুণ হবে, যেহেতু পির পি মানে এই ওয়ানের নিচে আর কিছু নাই, সুতরাং অনের সাথে সরাসরি আমরা গুণ করে পি বসাবো, প্লাস এখানে হয়ে যাবে আর পি, আর এর সাথে পিটা গুণ হয়ে যাবে, প্লাস এখানে থাকবে অনলি 1। আচ্ছা, এবার আমরা জানি ভগ্নাংশের নিয়ম অনুযায়ী নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে সেটা উপরেরটার সঙ্গে গুণ হয়ে যায় এবং নিচের ভগ্নাংশটা জাস্ট আমরা উল্টে লিখি। তো ঠিক অনের সঙ্গে যদি এটা নিচেরটা উল্টে লিখি, অর্থাৎ কিউটা উপরে যাবে আর এই অংশটা আসবে নিচে। তো অনের সঙ্গে গুণ করলে একবারেই যদি আমরা লিখি, এটা কিউটা যাবে উপরে, হয়ে যাবে কিউ ডিভাইডেড, নিচে আসবে হচ্ছে কিউ প্লাস পি কিউ প্লাস এখানে থাকবে 1, এখানে প্লাস। এইখানে আমাদের কোনো কিছুই করার দরকার নেই, যেভাবে আছে আমরা ঠিক সেভাবেই রাখবো। তাহলে যেটা আছে আমরা ঠিক সেটাই রেখে দিই এখানে। এখানে তাহলে আসবে 1 ডিভাইডেড 1 প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস এখানটাও ঠিক একই রকমভাবে আমরা নিচের ভগ্নাংশটা যদি ভাগ করি, যেহেতু এখানে অনের সঙ্গে এটা ভাগের অবস্থায় আছে, তাই অনের সঙ্গে আমরা গুণ করে নিচের ভগ্নাংশটা জাস্ট উল্টে লিখতে পারি। তাহলে কি আসে, এখানে এই পিটা উপরে চলে যাবে, জাস্ট এখানে হয়ে যাবে পি, আর নিচেরটা এই উপরে যায় অর্থাৎ পি প্লাস আর পি প্লাস 1 এটা চলে আসবে নিচে। তাহলে এখানে লিখবো আমরা পি প্লাস, এখানে লিখবো আর পি যেভাবে আছে, প্লাস 1। আচ্ছা, দেখুন আমাদের উদ্দেশ্যটাই ছিল এখানে নিচের হরগুলোকে একই জাতীয় করা। তো দেখুন হরগুলো প্রায় একই জাতীয় হয়ে গেছে। এখানে কিউ প্লাস পি কিউ প্লাস 1 হরটা, এখানে কিউ প্লাস পি কিউ প্লাস 1, এই দুটো হর ঠিক আছে। কিন্তু সমস্যা হলো এখানে এখানে পি আছে আর পি আছে প্লাস 1 আছে, এখানে কোনো কিউ নাই। তো আমি যদি একটা কিউ এখানে নিয়ে আসতে পারি তাহলে প্রত্যেকটা হর একই জাতীয় হয়ে যাবে। তো চলুন এখন আমরা সেটাই করব, অর্থাৎ এখান থেকে যেটা আছে এখানে সেটাই রাখবো। তাহলে এখানে অন ডিভাইডেড, এটা যদি সাজিয়ে লিখি এরকম, অনটাকে প্রথমে নিয়ে আসতে পারি, প্লাস কিউটাকে আনতে পারি, প্লাস এখানে পি কিউটা রাখতে পারি, প্লাস ওকে 1 ডিভাইডেড 1 প্লাস কিউ প্লাস পি কিউ। তার মানে এই দুইটার হর দেখুন একই রকমের। আচ্ছা, এবার এখানে যেহেতু সবগুলো পি আছে, কোনো কিউ নাই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, উপরে নিচে একটা কিউ দিয়ে গুণ করতে পারি। তাহলে উপরে নিচে যদি একটা কিউ দিয়ে গুণ করি তাহলে কেমন হয় দেখুন, উপরে হয়ে যাবে পি কিউ, এখানে হয়ে যাবে কিউ, আর এখানে হয়ে যাবে পি কিউ। জাস্ট এই কিউটা এখানে হবে, ভুল করে অন লিখে ফেলছিলাম। ওকে, আচ্ছা, তো এখানে উপর নিচে যদি আমরা কিউ দিয়ে গুণ করি তাহলে উপরে হয়ে যাবে পি কিউ, আর নিচে হয়ে যাবে প্রত্যেকটার সঙ্গে কিউ গুণ হবে। তাহলে এই পির সঙ্গে একটা কিউ গুণ হয়ে যাবে, এখানে হয়ে যাবে পি কিউ, প্লাস এখানে হয়ে যাবে আর পি, আর এখানে হয়ে যাবে কিউ, প্লাস এখানে অনের সঙ্গে কিউব গুণ করলে একটা কিউ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সমান সমান
এবার যদি আমরা ঠিক উপরের দেখুন হরগুলো সব একই জাতীয় হয়ে গেছে, কারণ এখানে একটু বাকি আছে, তো সেটাই আমরা এখন করব। 1 ডিভাইডেড 1 প্লাস কিউ প্লাস এখানে হয়ে যাবে পি কিউ প্লাস, আচ্ছা এখানে যা আছে তাই সেটাই থাকবে। তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস, সরি এটা কিউ হবে, ওকে, কিউ ডিভাইডেড 1 প্লাস কিউ প্লাস পি কিউ, আর এখানে হয়ে যাবে 1 ডিভাইডেড 1 প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস, আচ্ছা এখানে পি কিউ তো থাকবেই উপরে, আর নিচে দেখুন এখানে পি কিউ যেটা আছে রাখি, পি কিউ আর ইকুয়াল টু 1, আমরা যেটা প্রথমেই অঙ্কে দেখছি পি কিউ আর ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে পি কিউ আর ইকুয়াল টু লিখতে পারি পি কিউ এর মান 1 প্লাস লাস্টে যে কিউটা আছে সেই কিউটা এখানে রেখে দিলাম। আচ্ছা এবার আমরা যদি লসাগু করি সবগুলোকে, দেখুন সবগুলো এবার আমরা একটা লসাগু করে ফেলব। তো যেহেতু হরগুলো একই, লসাগু হয়ে যাবে 1 প্লাস কিউ প্লাস পি কিউ, এইটাই হয়ে যাবে লসাগু। তাহলে উপরে যা আছে তাই থাকবে, এখানে থাকবে কিউ প্লাস, এর উপরে আছে জাস্ট 1, তাহলে এখানে 1 থাকবে প্লাস, এখানে আছে পি কিউ, সুতরাং এখানে শুধু থাকবে পি আর কিউ। তো দেখুন এখানে উপরে এবং নিচে দুটো মানই একই, যদি একটু সাজিয়ে লিখি তাহলে এরকম হয় যে 1 প্লাস কিউ প্লাস এখানে হয়ে যাবে পি কিউ, আর নিচে যা আছে 1 প্লাস কিউ প্লাস পি কিউ। আচ্ছা তো এবার উপর নিচে যদি আমরা কেটে দিই থাকবে অনলি 1, শুধুমাত্র 1 থাকবে, এবং এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। সো আমরা এখানে লিখতে পারি প্রুভড। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।